এনআইএস বোর্ডের ক্লাস 12-এর হোম সায়েন্স সাবজেক্ট 3-1 হোম সায়েন্স সাবজেক্টের আরেকটা চ্যাপ্টারের ভিডিও নিয়ে আজকে আমরা যে ভিডিওটা করব সেটা চ্যাপ্টারটা মডিউল 1, মানে যেটা দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ ম্যানেজিং আওয়ার হোম অ্যান্ড ফ্যামিলি। এই মডিউলের যে চ্যাপ্টার 3 অর্থাৎ ফ্যামিলি হেলথ অ্যান্ড সিকিউরিটি, এই চ্যাপ্টারটার উপর। এই চ্যাপ্টারটা টিএমএ তে আছে, পাবলিক এক্সামে নেই। টোটাল এই মডিউলটা থেকে 4 মার্কস পাবলিক এক্সামে কোয়েশ্চেন আসবে, বাট কনসেপ্টটা ক্লিয়ার রাখার জন্য আমাদের কিন্তু চ্যাপ্টারটা অবশ্যই জানার প্রয়োজন আছে। চ্যাপ্টারটাতে নামেতে যেটা আছে, আমরা 3টে টপিক এটার মধ্যে পড়বো, ফ্যামিলি, হেলথ অ্যান্ড সিকিউরিটি। সেটার জন্য প্রথমে যেটা আমাদের জানতে হবে কি ফ্যামিলি ডেফিনেশন। আমরা ফ্যামিলি কাকে বলছি? ফ্যামিলি একটা ইউনিভার্সাল কনসেপ্ট। ফ্যামিলি তৈরি হয় কিভাবে? বাই ম্যারেজ অফ ওয়ান ম্যান অ্যান্ড ওয়ান ওম্যান। তাহলে ফ্যামিলি বলতে আমরা যেটা বাই ডেফিনেশন ফ্যামিলির মিনিং বুঝি কি, ফ্যামিলি ইজ অ্যান ইউনিভার্সাল অ্যান্ড টিপিক্যাল concept consists of a married man and a woman and their children. Okay, family means a group of related people who share a common home and members belong to a family through birth, marriage or adoption. তার মানে আমি কি বুঝলাম? ফ্যামিলি আমরা তখনই বলছি যখন একজন ম্যারিড কাপল অর্থাৎ একজন ম্যান এবং ওম্যান এবং তাদের চিলড্রেন একসাথে থাকছে, তারা দে আর শেয়ারিং আর সেম রুফ, তারা একই ছাদের তলায় থাকছে, একই কিচেনে তাদের রান্না হচ্ছে, এবং তারা কিভাবে কানেক্টেড? দে আর কানেক্টেড বাই ব্লাড অর বাই অ্যাডাপ্টেশন অর বাই ম্যারেজ। ওকে, এটাকে আমরা বলছি ফ্যামিলি। এবার এই ফ্যামিলিটার মধ্যে আমাদের বিভিন্ন ছোট ছোট কনসেপ্ট, এগুলো ডেইলি লাইফের কনসেপ্ট। এটা কিন্তু আমরা বইয়ের মাধ্যমে যদি পড়ি, একটা কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়, কারণ এখনকার যে ফ্যামিলি স্ট্রাকচার, এটা চেঞ্জিং সিনারিও আমরা দেখতে পাই। ফ্যামিলি টাইপসকে আমরা কিন্তু বেসিক্যালি দুটো ভাগে ভাগ করতে পারি, একটা জয়েন্ট ফ্যামিলি, একটা হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি, এবং আরেকটা কনসেপ্ট আমাদেরকে জানতে হবে যেটাকে বলা হয় এক্সটেন্ডেড ফ্যামিলি। ওকে, এই কনসেপ্টগুলোতে আমরা আসবো। তার আগে ফ্যামিলির প্রয়োজন কি, মানুষ কেন ফ্যামিলিতে থাকবে, কি ফাংশন আমাদেরকে প্লে করে ফ্যামিলি আমাদের লাইফে, কি কি ফাংশন? ফার্স্ট হচ্ছে কি প্রোটেকশন। যাদের ধরো বাড়ি নেই, যারা রাস্তায় থাকছে, তারা যে কোনো ফিজিক্যালি এবং ইমোশনালি তারা কিন্তু আনপ্রোটেক্টেড। তাদের কোনো প্রবলেম হলে কোনো জায়গায় শেয়ারিং এর জায়গা থাকছে না, তারা ওয়েদারের থেকে আনপ্রোটেক্টেড। কোনো বাইরের শত্রু আক্রমণ করলে, ইন দ্য সেন্স হচ্ছে কেউ তাকে চুরি করতে, কোনো জিনিসপত্র তার পার্সোনাল বিলঙ্গিং চুরি করতে গেলে, কোনো পশু তাকে কামড়ে দিতে গেলে, যে রাস্তায় থাকছে তাকে কুকুর এসে কামড়ে দিতে পারছে, তারা চিৎকার চেঁচামেচি করছে, কোনো গরু এসে তাকে ক্ষতি করতে পারছে, অর্থাৎ কি বিভিন্ন অ্যানিমাল তাকে হার্ম করতে পারে। এটা আমি শহরের কথা যদি চিন্তা ভাবনা করছি, এগুলো দেখছি। যদি সে গ্রামের দিকে থাকছে, কোনো ফরেস্ট এলাকায় সে একা থাকছে, তখন বিভিন্ন ওয়াইল্ড অ্যানিমাল এসে তাকে কিন্তু অ্যাটাক করতে পারে। তাহলে এনি কাইন্ড অফ প্রোটেকশন আমাদের কিন্তু ফ্যামিলি দিচ্ছে। আচ্ছা, ফ্যামিলি গিভস আস ইমোশনাল সাপোর্ট। এন্ড অফ দ্য ডে আমরা যখন সবাই বাইরের কাজ সেরে বাড়িতে ফিরছি, বা তোমরা সারাদিনে স্কুল কলেজে পড়াশোনা সেরে অফিস সেরে লোকে যখন বাড়িতে ফিরছি, আমরা ফ্যামিলি মেম্বার্সরা আমাদের প্রবলেমগুলো শুনছে, তাদের থেকে আমরা কিছু কোনো প্রবলেমের সলিউশন পাচ্ছি, একটা বন্ডিং তৈরি থাকে। সেখানে কিন্তু সবসময় আমরা একটা ইমোশনাল সাপোর্ট পাই, যাতে আমরা পরের দিনের কাজের জন্য এনকারেজমেন্ট পাই সেখান থেকে। আচ্ছা, নেক্সট কি ফ্যামিলি রোল প্লে করে? আমাদের ফ্যামিলি আমাদেরকে পড়াশোনা শেখায়, এডুকেশন দেয়। প্রত্যেকটা স্টুডেন্ট, তোমরা যারা এনআইএস একটা ওপেন বোর্ড বলে অনেকে আছে যারা ওয়ার্কিং, কিন্তু যারা ওয়ার্কিং নয়, যারা স্টুডেন্ট লাইফ এখন আছে তার প্রপারলি, তারা এই পড়াশোনার খরচটা কোথা থেকে পাবে? তাদেরকে কিন্তু ফ্যামিলি সেই সাপোর্টটা দিচ্ছে। আচ্ছা, আর কি ফাংশন? ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। এডুকেশনের জন্য যে বললাম ফাইন্যান্সিয়াল যে সিকিউরিটিটা দরকার, আজকে বাড়ি থেকে বেরোলে প্রত্যেকটা জায়গায় ইকোনমিক আমাদের কনভিনিয়েন্স দরকার, গাড়ি ভাড়ার জন্য দরকার, খাওয়া দাওয়ার জন্য দরকার, বই খাতার জন্য দরকার, জামা কাপড়ের জন্য দরকার। টোটাল ফাইন্যান্সিয়াল সিকিউরিটি তারা ফ্যামিলি থেকে পাচ্ছে। রিক্রিয়েশনের জন্য ফ্যামিলি প্রোগ্রাম, গ্যাদারিং এগুলো থাকছে। সোশ্যালাইজিং করতে কিন্তু ফ্যামিলি হেল্প করছে, মানুষের সাথে মেশা সেটা শেখাচ্ছে কিন্তু ফ্যামিলি। সেক্সুয়াল ফাংশন, অবশ্যই ফ্যামিলি সেক্সুয়াল ফাংশন, অ্যান্ড লাস্টলি রিপ্রোডাক্টিভ ফাংশন, বোথ আর ইন্টারলিঙ্ক। সেক্সুয়াল ফাংশনটা যখন ফুলফিল হচ্ছে, দেন তার পরবর্তী স্টেজ আছে রিপ্রোডাক্টিভ ফাংশন। এটা ফ্যামিলির মধ্যে থাকছে এবং এটার মাধ্যমেই কিন্তু নেক্সট জেনারেশন তৈরি হচ্ছে। তো এই ফাংশনগুলো আজকে ফ্যামিলি আমাদের মধ্যে প্লে করছে বলে ফ্যামিলি একটা ভাইটাল রোল প্লে করছে একজন হিউম্যান বিং এর ব্রট আপ এর জন্য। ওকে, তাকে তার বড় হয়ে ওঠার জন্য।
যে মানুষ যে ধরনের ফ্যামিলিতে বিলং করছে তার ক্যারেক্টারাইজেশন তৈরি হচ্ছে ফ্যামিলির ওপর বেস করে। ওকে, সেগুলো আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতেও করবো, কিভাবে ফ্যামিলি আমাদেরকে শেপ আপ করতে হেল্প করে। এবার টিপিক্যাল ফ্যামিলির আমি একটু আগে বললাম ক্লাসিফাই করতে পারি আমরা দুটো ভাগে, একটা জয়েন্ট ফ্যামিলি, একটা নিউক্লিয়ার ফ্যামিলি। আমরা জয়েন্ট ফ্যামিলি কাকে বলছি? যখন সেখানে একজন ম্যারিড কাপল, তার সন্তানরা, তার চিলড্রেন এবং তার গ্র্যান্ড চিলড্রেন, এই সবাই যারা আনম্যারিড গ্র্যান্ড চিলড্রেন, তাহলে একজন ম্যারিড কাপল, তার ম্যারিড চিলড্রেন, তার ফ্যামিলি এবং তার আনম্যারিড গ্র্যান্ড চিলড্রেন, এরা সবাই যখন একসাথে একই ছাদের তলায়, দে শেয়ার আ সেম রুফ এবং দে শেয়ার আ সেম কিচেন, তখন তাদেরকে আমরা বলছি কিন্তু একটা জয়েন্ট ফ্যামিলি। ওকে, নিউক্লিয়ার ফ্যামিলি ওপর থেকে কাকে বলছি? যখন একজন ম্যারিড কাপল এবং তাদের আনম্যারিড চিলড্রেনরা একই ছাদের তলায় থাকছে, একই দে শেয়ার আ কমন কিচেন, তখন তাদেরকে আমরা বলছি নিউক্লিয়ার ফ্যামিলি। ওকে, আরেকটা কনসেপ্ট আছে এক্সটেন্ডেড ফ্যামিলি, এটা অনেক সময় শর্ট কোয়েশ্চেনে 1 মার্কসের কোয়েশ্চেনের মধ্যে আসে। এক্সটেন্ডেড ফ্যামিলি আমরা কখন বলছি? যখন কোনো নিউক্লিয়ার ফ্যামিলিতে, অর্থাৎ কোনো ম্যারিড কাপল, তাদের একজন চিলড্রেন এবং তাদের সাথে হাজব্যান্ডের বা যে মেল হেড অফ দ্য ফ্যামিলি, তার যখন কোনো আনম্যারিড ব্রাদার অর সিস্টার থাকছে, তখন তাকে আমরা বলছি এক্সটেন্ডেড ফ্যামিলি। ক্লিয়ার? এটা 1 মার্কসের জন্য আনসারটাকে উইথ অ্যান এক্সাম্পল রেডি করবে। ওকে, আচ্ছা, নেক্সট আমাদের যে তাহলে ফ্যামিলির আমরা ফাংশনগুলো পড়লাম। জয়েন্ট ফ্যামিলি, নিউক্লিয়ার ফ্যামিলির ক্ষেত্রেও সেই ফিচার্সগুলোর প্রত্যেকটারই কিছু অ্যাডভান্টেজেস আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে। আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে আগে কিন্তু জয়েন্ট ফ্যামিলিটা আমরা বেশি দেখতে পেতাম। যদি আমরা এর অ্যাডভান্টেজগুলো দেখি, কি যখন বাচ্চাটা একটা ইমোশনাল সাপোর্ট পাচ্ছে, প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার, নট অনলি একটা বাচ্চা, সেখান থেকে যারা যারা ফ্যামিলি মেম্বার তারা ইমোশনাল সাপোর্ট পাচ্ছে, তারা সেখান থেকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাচ্ছে। জয়েন্ট ফ্যামিলি, জয়েন্ট হিন্দু ফ্যামিলি বিজনেস যেটা, সেখান থেকে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার একটা ফাইন্যান্সিয়াল সিকিউরিটি পাচ্ছে, যেটা কিন্তু নিউক্লিয়ার ফ্যামিলির ক্ষেত্রে পসিবল না, তাদের নিজেদের মতন করে সেট আপ করতে হচ্ছে। ওকে, একজন মেল মেম্বার অফ দ্য ফ্যামিলি, সে হেড থাকছেন তিনি, এবং তিনি ইজ দ্য ডিসিশন মেকার অফ দ্য ফ্যামিলি। ওকে, এগুলো অ্যাডভান্টেজ থাকছে। যদি ওয়ার্কিং পেরেন্টস থাকে তখন বাচ্চাটা চাইল্ড রিয়ারিং এর ক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে না, বাচ্চাটা অনেক হেলদি এনভায়রনমেন্টের মধ্যে বড় হতে পারছে। আবার আমরা যদি দেখি জয়েন্ট ফ্যামিলির কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। এখানে যেহেতু মেল মেম্বার ইজ দ্য হেড অফ দ্য ফ্যামিলি, সেখানে ওমেনদের জায়গাটা কিন্তু অনেকটা ন্যারো, স্পেশালি ইন দ্য কেস অফ ইন্ডিয়ান সোসাইটি আমরা বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, ডিসিশন মেকিং ফ্যাকাল্টিটা সবার মধ্যে তৈরি হচ্ছে না, কারণ যেহেতু মেন মেম্বার অফ দ্য ফ্যামিলি, হি ইজ দ্য ওয়ান হু ইজ দ্য ডিসিশন মেকার, তাহলে সেখানে বাকিদের তখন কিন্তু সেই রেসপন্সিবিলিটিটা যখন থাকছে না, তাহলে ডিসিশন মেকিং ক্যাপাসিটিটা তৈরি হচ্ছে না। ওকে, এবং এখানে যদি যেটা জয়েন্ট ফ্যামিলি, হিন্দু ফ্যামিলি বিজনেস, সেখানে যদি কোনো নেগেটিভ কিছু ইম্প্যাক্ট আসে, তখন কিন্তু যারা সেটার উপর ডিপেন্ডেন্ট ছিল, যাদের অন্য কোনো ওয়ে অফ ইনকাম নেই, তখন তারা অ্যাফেক্টেড হচ্ছে। এবং অনেক সময় এখানে কি দেখা যায়, প্রপার্টি নিয়ে নানান রকমের প্রবলেম দেখা যায়। তো দিস আর দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ, আমরা দেখলাম, জয়েন্ট ফ্যামিলি। বইতে সুন্দর করে পয়েন্ট করে এটার ফিচার্সগুলো দেওয়া আছে, শর্ট কোয়েশ্চেনের জন্য এগুলোকে রেডি করো অবশ্যই। অপরদিকে নিউক্লিয়ার ফ্যামিলি, সেটারও কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। কি কি অ্যাডভান্টেজ আমরা দেখছি? আমরা যেটা জয়েন্ট ফ্যামিলির ডিসঅ্যাডভান্টেজ দেখলাম, এখানে কিন্তু নিউক্লিয়ার ফ্যামিলিটা যেহেতু সাইজ ছোট, সেখানে আমরা পড়লাম একজন ম্যারিড কাপল এবং তাদের চিলড্রেন, তাহলে এভরিবডি ইজ ইন্টারকানেক্টেড, এবং ডিসিশন মেকিং এর জন্য ইন্টারকানেক্টেড ইন টার্মস অফ জয়েন্ট ফ্যামিলি অলসো, বাট সেখানে ডাইরেক্ট কানেকশনটা অনেক সময় বাচ্চাদের পেরেন্টসের সাথে তৈরি হয় না। কিন্তু